সন্তানকে মানুষ করতে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সারা জীবন কাটিয়ে দেন বাবা মা, অথচ জীবনের শেষ প্রান্তে গিয়ে তাদেরকেই অবহেলার শিকার হতে হয়। এমন বাস্তবতায় পিতামাতার অধিকার বাস্তবায়নে ভরণ পোষণ আইন দিয়ে ছায়া সংসদের আয়োজন ডিবেট ফর ডেমোক্রেসির, যেখানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শুধু আইনই যথেষ্ট নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধিও সমান গুরুত্বপূর্ণ। সম্প্রতি রাজধানীর মিরপুরে এক রত্নগর্ভা মায়ের করুণ মৃত্যু নাগরিক বিবেককে নাড়া দিয়েছে। বৃদ্ধ বয়সে সন্তানদের থেকে বিচ্ছিন্ন জীবন, মৃত্যুর পর দীর্ঘ সময় খোঁজ না করায় ঘটনাটি নতুন করে সামনে এনেছে পিতামাতার অধিকার ও সন্তানের দায়িত্বের প্রশ্ন। পিতামাতার অধিকার বাস্তবায়নে ভরণ পোষণ আইন নিয়ে আয়োজিত সমসাময়িক প্রেক্ষাপটে পিতামাতার অধিকার বাস্তবায়নে ভরণ পোষণ আইন নিয়ে ছায়া সংসদের আয়োজন ডিবেট ফর ডেমোক্রেসির। আমরা সর্বপ্রথমে আমাদের আজকের এই ছায়া সংসদে সরকারি ও বিরোধী দলে থাকা বিতার্কিকরা তুলে ধরেন তাদের যৌক্তিক অবস্থান। যুক্তি পাল্টা যুক্তিতে চলে বিতর্ক। পিতামাতাকে অবহেলা করলে, কষ্ট দিলে আল্লাহর আইন দ্বারাও সেই শাস্তির বিধান রয়েছে। পরে প্রধান অতিথি বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ বদরুদ্দোজা বাদল তার বক্তব্যে বলেন, পিতামাতার অধিকার বাস্তবায়নে ভরণ পোষণ আইনই যথেষ্ট নয়। বিশেষ আদালত গঠনের পরামর্শের পাশাপাশি আইনের বাস্তবায়ন নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন তিনি। এই যে বর্তমান আইন, এই আইনটা অনেকাংশেই সংশোধন দরকার। পাশাপাশি সংশোধন দরকার এই সেন্সে যে এই আইনের কার্যকারিতার জন্য স্পেসিফিক নির্দিষ্ট দিনের মধ্যে আইন বিচার শেষ করতে হবে, দ্রুত পুলিশ রিপোর্ট দিতে হবে, এবং এটা যদি না দেওয়া হয় এবং মামলা দ্রুত শেষ করতে হবে। আর মামলা দ্রুত শেষ করতে হলেই স্পেশাল কোর্ট দরকার এই অপরাধগুলোর জন্য। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এ সময় প্রস্তাবিত বাজেটে বয়স্ক নাগরিকদের ট্রেনে ভাড়া মওকুফ ও মেট্রো রেলে 25% ছাড় দেওয়ার ঘোষণাকে সম্মানজনক বলে মন্তব্য করেন। সেই সাথে যেসব সন্তানরা পিতামাতাকে কষ্ট দেন তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তাদেরকে সন্তানের প্রকৃত দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে 10 দফা দাবি তুলে ধরেন। আমরা অসচ্ছল বৃদ্ধ পিতামাতার জন্য বিনামূল্যে আইনি সহায়তা, পরামর্শ সেবা সম্প্রসারণের কথা বলছি। সচেতনতা বৃদ্ধি সহ পিতামাতার ভরণ পোষণ আইনের ব্যাপক প্রচার প্রচারণার কথা বলছি। জাতীয় প্রবীণ কল্যাণ ফাউন্ডেশন আইনের বাস্তবায়ন ও প্রবীণদের কল্যাণে বিদ্যমান নীতিমালা বাস্তবায়নের পর্যবেক্ষণে পৃথক কর্তৃপক্ষ গঠন করা উচিত। প্রতিযোগিতায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজকে হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব জেতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা। এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। সম্রাট আনোয়ার, এটি নিউজ, ঢাকা।